Valine and phenylalanine was going to a Argentina trip and there meet an isolated laying হলো ভ্যালিনের ভ্যালিন আর ফিনাইল অ্যালিলিন নাকি যোগ করবে ইন হিস্ট্রি। তাহলে হিস্ট্রিতে থেকে কী হবে? হিস্ট্রি থেকে হিস্ট্রি ডিন। তারপর কি আছে? আর্জেন্টিনা। আর্জেন্টিনা থেকে আর্জিনিন। আর ট্রিপ থেকে ট্রিপ্টোফ্যান। মিট থেকে হবে মিথিওনিন। আর আইসোলেটেড থেকে কী হবে? আইসোলিউসিন। আর কি আছে? লেইং থেকে ধরো লিউসিন করো, লিউসিন। আর লেডি থেকে করবে কী হবে? লাইসিন। ও দেয়ার আছে, এই দেয়ার থেকে যেটা হবে সেটা কী হবে? থ্রিওনিন। এই হলো এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো। করা আছে 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা হচ্ছে তোমার এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। দেখি এটা চিলড্রেনদের ক্ষেত্রেই হয়। আর হিস্টিডিন আর আর্জিনিন, এই দুটো। এদিকে আমরা কি বলি? সেমি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। কারণ হচ্ছে যে এটা চিলড্রেনদের ক্ষেত্রে এসেন্সিয়াল, কিন্তু অ্যাডাল্টদের ক্ষেত্রে এসেন্সিয়াল নয়। তাই এদিকে সেমি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড বলা হচ্ছে। আর বাদ বাকি 10টা নেব এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। এগুলো কি? এগুলো হচ্ছে দেখো, গ্লাইসিন, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপারটিক অ্যাসিড, গ্লুটামিন, অ্যাসপারজিন, প্রোনিন, অ্যালানিন, টাইরোসিন, সেরিনিন আর সেরিন, সিস্টিন। এগুলো হচ্ছে 10টা নন এসেন্সিয়াল। বাস। অ্যাকর্ডিং টু অ্যামাইনো অ্যাসিডের তোমার নেচার অনুসারে আমরা কি করব? অ্যামাইনো অ্যাসিডকে 3 ভাগে ভাগ করব। কি বলতো? অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, এসে লিখেছি। বেসিক অ্যামাইনো অ্যাসিড
আর নিউট্রাল। অ্যামাইনো অ্যাসিড অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড। দেখো আমরা কি অ্যামাইনো অ্যাসিডে কী বললাম যে একটা NH2 গ্রুপ থাকতে হবে আর একটা COOH গ্রুপ থাকতে হবে। তাহলে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, বেসিক অ্যামাইনো অ্যাসিড, ন্যাচারাল অ্যামাইনো অ্যাসিড কী? দেখো যে অ্যামাইনো অ্যাসিডে COOH এর গ্রুপটা বেশি পরিমাণে থাকবে তাকে আমরা কী বলবো? যাদেরকে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড বলবো। আর যাদের NH2 গ্রুপটা বেশি থাকবে তাদেরকে আমরা বলবো বেসিক অ্যামাইনো অ্যাসিড। আর যেখানে কার্বক্সিল গ্রুপ আর NH2 গ্রুপ এই দুটো সেম থাকবে তাদেরকে বলবো ন্যাচারাল গ্রুপ। দেখো অ্যাসিডের এক্সাম্পল নাও। এক্সাম্পল কী হবে? এক্সাম্পল আমরা যদি নিই তাহলে ধরো অ্যাসপারটিক অ্যাসিড। অ্যাসপারটিক অ্যাসিডে কী হয়? COH NH2 COH আর এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, নাকি? এখানে দেখো দুটো কার্বক্সিলিক গ্রুপ থাকছে আর একটা অ্যামাইনো গ্রুপ থাকছে, তাই NH2 গ্রুপ লেস দেন COH গ্রুপ। তার জন্য কি এটা হচ্ছে তোমার অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। এবার ধরো আরেকটা নাও গ্লুটামিক অ্যাসিড। গ্লুটামিক অ্যাসিডের ইয়েটা কী করে? দেখো এটাও কি গ্রুপটা গ্রেটার দেন NH2, নাকি? তাহলে এবার কী হয়েছে? এবার বেসিকের ক্ষেত্রে দেখো তিনটে আছে, অবশ্য NH2টা কী হবে? গ্রেটার দেন কার্বক্সিল গ্রুপ COH গ্রুপ থেকে বেশি হবে। দেখো এটা হচ্ছে হিস্টিডিন, আর্জিনিন আর লাইসিন, এই তিনটে। হিস্টিডিন আর আর্জিনিন এলে কী পড়লাম? সেমি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, নাকি? সেমি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। আর এই যে আর্জিনিন আর লাইসিন ইয়ারা কোথায় থাকে? ইয়ারা থাকে বেসিক প্রোটিন, নাকি? ইয়ারা থাকে স্টোন প্রোটিনে। পরে তো এটার কথা হবে কথা একটু বলে দিই। হিস্টোন প্রোটিন সেন্ট ইন প্রো ক্যারিয়ার্স মেসোক্যারিওট প্রেজেন্ট করে থাকে ইউক্যারিওট। দেখো যখন ডিএনএর ইয়েটা পড়বে সেখানে দেখতে পাবে যে এরকম এরকমভাবে থাকবে আর সেটাই যেটা আছে স্টোন প্রোটিন দেবে। দেখো ন্যাচারাল অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু একটু ফাস্ট। এটা ধরো অনেক ধরনের আছে। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, দুই আছে সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, সব শর্টে লিখছি। তারপর ধরো OH কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, আর কি আছে? আর আছে ইমিনো অ্যাসিড, তোমার অ্যামাইনো অ্যাসিড, আর আছে এমএক্স। শোনো এই যে এইগুলোকে এখানে নিয়ে আসি। দেখো কী আছে? প্রথমে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, নাকি? এটা কী কী আছে? এটা আছে তোমার এক আছে টাইরোসিন, 2 নম্বর আছে ট্রিপ্টোফ্যান, 3 নম্বর আছে এটা কি আছে? ফেনেলিন।
এবার সালফার কন্টেনিংয়ের সালফার করে আসে সিস্টিন, আর আসে মিথিওনিন। ওইচ কন্টেনার আছে সেরিন, আরেকটা আছে থোরিন, আছে টাইরোসিন। এবার দেখো কি আছে, ইমিউনো অ্যাসিডিক, এখানে কি আছে প্রোলিন। দেখো প্রোলিনের ক্ষেত্রে কি হয় যে ইমিউনো গ্রুপ NH present in the place of amino group, মানে অ্যামিনো গ্রুপের জায়গায় কি থাকে, NH থাকে, NH2 এর জায়গায়। আর একটা কি আছে অ্যামিডস, অ্যামিডসে কে কে থাকে, থাকে অ্যাসপারজিন আর গ্লুটামিন। এরা কোথায় থাকে, এরা তৈরি হয় অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিডস, এখান থেকে কি হয়, ফর্ম ফ্রম অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি হয়।